একজন হলো পিস্তল হাতে, আরেকজন পেট্রোল লোকে টাকা, আরেকজন একটা ছুরি, ওই পাতি এখন টাকা উঠে আছে, এত টাকা কোয়ান্টিটিও বলে এত টাকা, টাকা দিবি না জান দিবি, পরে একজনের পকেটে দিয়ে টাকা বার করছে। এটিএম বুথ থেকে মাসিক বেতনের টাকা তুলে রিকশায় চড়ে শহরের রানীর দিঘির পার এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন কুমিল্লা ইপিজেডে কর্মরত আজাদ হোসেন। রাত 10টার দিকে 3 জন ছিনতাইকারী এসে তার রিকশার গতিরোধ করে, দেশীয় অস্ত্র এবং মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনিয়ে নিয়ে যায় 40,000 টাকা। আজাদের ভাষ্য, এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা তার জীবনে আর হয়নি। প্রাণ ভয়ে বেতনের পুরো টাকাটাই তিনি তুলে দেন ছিনতাইকারীদের হাতে। শুধু আজাদই নন, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি পড়তে হচ্ছে পথচারী ও সাধারণ মানুষকে। শহর জুড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েই চলছে। দিনে কিংবা রাতে, প্রকাশ্যে কিংবা নিরিবিলিতে অস্ত্র ঠেকিয়ে পথচারীদের সর্বস্ব লুটে নিচ্ছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার লোকজন বেশিরভাগ সময়ই পুলিশে অভিযোগ করেন না। কারণ হিসেবে তারা বলছেন, অভিযোগ করলেও মালামাল ফেরত পাওয়ার নজির খুব একটা নেই। এদিকে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য অনেকটাই বেড়েছে বলে স্বীকার করেছে পুলিশ। তারা বলছেন, ছিনতাইকারীদের ধরতে নিয়মিত অভিযান চলছে, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা, রানীর দিঘির পাড়, মহিলা কলেজ রোড, চকবাজার শাপলা মার্কেট, তেলিকোনা চৌমোহিনী, দক্ষিণ চরথা, রানীর বাজার, ঠাকুরপাড়া, ছোটরা, রেসকোর্স, ধানমন্ডি সড়ক এলাকা, কালিয়াজুরি, শাসনগাছা, টমসম ব্রিজ থেকে বাখরাবাদ সড়কের কয়েকটি এলাকা, সংরাইশ, টিক্কারচর সহ আশেপাশের এলাকার অন্তত অর্ধশতাধিক স্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই চক্রের সদস্যরা। প্রতিদিনই এসব স্থানে ঘটছে কোনো না কোনো ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা বলছেন, বিভিন্ন রকম অস্ত্র ঠেকিয়ে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছেন। ছিনতাইয়ের কবলে পড়ার পর অস্ত্রের মুখে তাদের কিছু বলারও উপক্রম থাকে না। কোনো কিছু দিতে না চাইলে তারা অস্ত্র দিয়ে আঘাত করে, তাই নিরুপায় হয়েই সবকিছু দিয়ে দিতে হয়। ছিনতাইকারীদের একটি বড় অংশ নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় টাউন হল ও আশেপাশের এলাকায় অবস্থান করে। প্রায়ই এ চক্রের সদস্যদের প্রকাশ্যে অস্ত্র নিয়ে শহরে ঘোরাফেরা করতে দেখা যায়। কেউ কিছু বললে তেড়ে এসে মারধর করার ঘটনাও ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, সব মিলিয়ে গত 2 মাসে কুমিল্লা শহরে কয়েকশো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনার বেশিরভাগেরই থানায় কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ বলছে, অভিযোগ না পেলেও ছিনতাইকারীদের ধরতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। সাম্প্রতিক সময়ে কুমিল্লায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা শিবেন বিশ্বাস বলেন, গেল কিছুদিন ধরে কুমিল্লা শহরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কয়েক গুণ বেড়েছে। এসব ছিনতাইকারীরা বেশিরভাগ সময়ই নেশাগ্রস্ত থাকে। রাত বাড়ার সাথে সাথেই তারা বেপরোয়া হয়ে ওঠে। এদের সাথে সবসময় ছোটোখাটো অস্ত্র থাকে, কেউ ধরতে গেলেই আহত হওয়ার আশঙ্কাও থাকে। তবে এদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, পুলিশের টহল এবং পেট্রোল টিম বাড়ানো হয়েছে। শহরের মধ্যে যেন সাধারণ জনগণ ছিনতাইয়ের কবলে না পড়েন, এজন্য থানা, ফাঁড়ি এবং ডিবি পুলিশের টিমও কাজ করছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। তিনি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা ছিনতাই করে তাদের কাছে ছোটোখাটো অস্ত্র থাকতে পারে। ছিনতাইয়ের ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানানোরও অনুরোধ করেন তিনি। এবং শহরের ভিতরে যাতে সাধারণ জনগণ ছিনতাইয়ের কবলে না পড়ে, আমরা আমাদের থানা, ফাঁড়ি এবং ডিবির টিমও কিন্তু কাজ করছে। তো আশা করছি এরকম বিশেষ করে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যারা ছিনতাই করে তাদের কাছে এগুলো থাকতে পারে, ছোট কোনো চাকু, ছুরি থাকতে পারে। তা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই ধরনের কোনো এলাকায় সংবাদ পেলে দ্রুত জনগণের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে আমরা সেখানে পুলিশি তৎপরতা বৃদ্ধি করব এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনব। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।